হাই আমার প্রিয় ফ্যামিলি, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো বেরিয়ে গেলাম এখন, তো বাজারেতে খাওয়া দাওয়া করো, তারপরে যাবো। আমার প্রিয় ফ্যামিলি, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। অনেকদিন পর বড় ভিডিও নিয়ে চলে এলাম। তো সকাল সকাল সবাইকে ভালোবাসা, গুড মর্নিং। আর আজকে আমি আর বাবা মিলে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। আর অনেকদিন সেই সব জায়গাগুলো ঘুরতে যাওয়া হয়নি, মিনিমাম বাবা কাজের চাপে, তার জন্যে। আর প্রথম আগে আগে যেগুলো ভিডিও বানাতাম সেই সব জায়গাগুলো ঘুরতে যাচ্ছি। আর খুব তাড়াতাড়ি একটা সুখবর তোমাদেরকে দিতে যাচ্ছি, তো এখন কিছু বলছি না। তো আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে, এই ভিডিওতে বলবো কিন্তু না। তো একটা দুটো সপ্তাহ আমাকে টাইম দিতে হবে, তারপর তোমরা জানতে পারবে সব কিছু। আর তোমরা কিছু কিছু লোক বুঝতেও পারছো আমার ফেসবুকের স্টোরি দেখে, কি জানি না। তো যারা যদি বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর বড় ভিডিওটা যদি ভালো লাগে একটু সাপোর্ট করে যাবো। তো সকাল সকাল উঠে এখন ব্রাশ করে সব কিছু রেডি করে এখন যাওয়া হবে বাইরে দিয়ে ঘুরতে। তো বাবা কাজের চাপে থাকে বলে আমি সত্যি বলছি বাবার সাথে ঘুরতে যাই বেশিরভাগ। আর বাবা কাজের জন্য আমি ঘুরতে অতটা যাই না। ঘুরতে যাই কিন্তু বড় ভিডিওটা সেরকমভাবে বানানো হয় না। বাবা দূরে দূরে ঘুরতে নিয়ে যেত, আর বন্ধুদের সাথে বেশি বাইরে যাই, কিন্তু বিকেলে করে অত টাইম থাকে না, তার জন্য ভিডিও ভালোভাবে করতেও পারি না। তো চলো যাওয়া যাক। আজকে আর সত্যি কথা বলতে মা বাড়িতে নেই, মা গেছে দাদার বাড়িতে। আর আমি আর বাবা বাড়িতে বেরিয়ে গেলাম এখন, তো বাজারেতে খাওয়া দাওয়া করো, তারপরে যাব ঘুরতে। চলো, এদিকে অনেকদিন পরে বাবার সাথে আবার ঘুরতে বেরিয়েছি। তো ফার্স্টে আরেকবার মিঠাবেলা কোথায় গিয়েছিলাম জানি না, তারপর তো বাবার সাথে ঘুরতে বেশি যাওয়া হয়নি, বুঝতে পারলে বন্ধুরা। তো চলো যেতে থাকি। তো বাবা আমি চলে এসেছি ফাঁকা জায়গায় পুরো। তো আগে আগে এখানে ভিডিও বানাতাম, তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই তোমরা জায়গাটা চিনতে পারবে কি, একবারই কমেন্ট করে বলবে, ঠিক আছে? এটা হচ্ছে বাউনগাজী রোড। আর এই জায়গাটা আগে আমি ভিডিও বানাতাম অনেক আগে বলে কি মাঝখানে আগে থেকে ভিডিও বানানো এখানে অফ করে দিয়েছি। আর বাবা সেরকম কাজের চাপে আসা হয় না এইসব রাস্তা। আজকে বাবা ছুটি আছে, তার জন্য চলে এলাম। তো চলো লেবে কথা বলছি। তো এতক্ষণ পরে এখন আমি রাস্তাতে বসে আছি, আর বাবা হচ্ছে ওই সাইডে বাবা দাঁড়িয়ে আছে, বুঝতে পারলে। আর এখন এখানে জায়গাটা ভিডিও বানাবো, তো অনেকটা সুন্দর লাগছে। অনেকদিন পরে ভিডিও বানাবো, হালকা হালকা হাওয়া আসছে, ওদের চাপ অনেক গরম গরম লাগছে। রাস্তার রোদ দেখতে পাচ্ছ কতটা রোদ। অনেকটা ফাঁকা জায়গা, এখানে কোনো ঘর বাড়ি বলে কিছু নেই, ঠিক আছে? এখানে দূরে ওই দিকে গ্রাম আছে, অনেক দূরে দূরে পুরো রাস্তার ওই গালার দিকে। আর এটা হচ্ছে মেন রোডে বারাসাতে যাওয়ার রাস্তা, এটা বুঝতে পারলে। তো আমাদের বারাসা স্টেশন বলে এইদিকে যাওয়ার রাস্তা বারাসাতে। তার তো এই গরমে ভিডিও বানাচ্ছিলাম এই রাস্তাতে। এখন একটু ছাওয়া পড়েছে, আকাশটা হালকা মেঘলা মেঘলা আকাশ, বুঝতে পারছো বন্ধুরা। তো এতক্ষণ এখানে অনেকটা গরম লাগছে, দূরের চাপটা অনেকটা বেড়ে গেছে, অনেকটা গরম পড়েছে। রাস্তা সব থেকে এখানে ছিল, তো আমাকে ফোন ধরে দেওয়া থেকে সব কিছু বাবাই দেখছিল। আর এখানে সেরকম কেউ আসেনি আজকের। আমি আর বাবা মিলে এসেছি, দুজন মিলে এই ফাঁকা জায়গাটায় ভিডিও বানাতে চলে এলাম। তো চলো সামনের দিকে যাই, ওখানে ভিডিও বানাই। আর তখন এখানে 2-3টে রিলস ভিডিও বানিয়েছি তোমাদের। আমার প্রশান্ত সর্দার ইনস্টাগ্রামে সবাই পোস্ট করে দেবো, আর ফেসবুকে আসবে, ইউটিউবে আসবে, সব জায়গাতে তোমরা দেখতে পারবে। আর তোমরা একটু ভালোবাসা দাও, এত গরমে ভিডিও বানাচ্ছি তোমরা বুঝতেই পারছো। তো কেউ স্কিপ করো না, কেটে কেটে দেখো না, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, তারপর ভালো লাগতে পারে। তো চলো সামনের দিকে যাই, যেতে কথা তো বলছি আবার, ঠিক আছে? এতক্ষণ ছিলাম সামনের রাস্তা ওই দিকে ছিলাম আমরা, আর এখন আছি এই দিকে, বুঝতে পারছো তোমরা জানি না। এই জায়গাটা অনেকটা সুন্দর লাগছে এখন আমার কাছে। তো এখানে আমি ভিডিও বানাচ্ছি, এই সামনে হচ্ছে খাল, দেখতে পাচ্ছ খালেরও কত গাছপালা ভর্তি। আর সত্যি কথা বলতে সবুজ জায়গাটা অনেকটা সুন্দর লাগে। তোমাদেরও কেমন লাগে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর সত্যি কথা বলতে অনেকটা গরম লাগছে এবারে, ভিডিও করতে আনন্দ ইচ্ছে হচ্ছে না, তবু কিন্তু তোমাদের ভালোবাসার জন্যই করতেই হবে। তো চলো, তারপরে বাবার কাজ আছে কাল থেকে, তার জন্য। তো চলো ভিডিও বানিয়ে একবারে বাড়ি যাওয়া। তো এতক্ষণ এখানে ভিডিও বানাচ্ছিলাম, আগের রাস্তার ভিডিও বানিয়ে এবার জামাটা খুলে দিচ্ছে। এই জামাটা পরে রিলস বানাতে হবে। তো চলো, একই জামা পরে রিলস অনেকগুলো বানানো হয়ে গেছে। তার
আমরা দেখছিলাম করে জায়গাটা অনেকটা সুন্দর। আর একটা জায়গা চলে এসছে, আর দেখতে একটা মন্দিরে যাওয়ার রাস্তা আছে, ওই সামনে একটা মন্দির আছে, তো তোমাদেরকে দেখাবো চলো। তো একটু পরে কথাবার্তা বলছি বন্ধুরা, এখন হচ্ছে কি রিলস ভিডিওগুলো বানাই, তারপরে কথাবার্তা হবে, ঠিক আছে বন্ধুরা। তো এতক্ষণ এখানে ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 12টা মতন বাজতে যাচ্ছে। তো চলো বাড়ির দিকে যেতে হবে, এখন আমাদের 1 ঘন্টা মতো সাইকেল ছেলে বাড়ি যেতে হবে। অনেকটা দূরে রাস্তা এসেছি, এখান থেকে আমাদের কাছাকাছির লোক যদি ব্লগটা দেখো কি তোমরা বুঝতেও পারবে আমরা কত দূরে ভিডিও বানাতে এসেছি। আর যারা দূর থেকে দেখছো তাদেরকে বলছি এখানে হচ্ছে কি বামনগাজী রোডে আমি আছি এখন। বামনগাজী রোড ওই পারে রাস্তা ছিল ওই দিকে, আর আমি আছি ভিতরে একটা রাস্তায়। এই রাস্তাটা ভিডিও বানাচ্ছিলাম, আর বাবা এখানে দাঁড়িয়েছিল এতক্ষণ আমার জন্য। বাবা অনেকটা গরমে কষ্ট পেতে হলো, আর গরম বলতে এই জায়গাটা অনেকটা হাওয়া আছে, মেন রোড থেকে এখানে প্রচুর হাওয়া। আর সব থেকে ঠান্ডা জায়গা এই জায়গাটা, অনেকটা সুন্দর একটা জায়গা তোমরা দেখতেই পাচ্ছ। তো যদি ভালো লাগে, রাস্তা পছন্দ যদি হয়, অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে। আর আমার ভিডিও অনেকটা কষ্ট করে বানাচ্ছিলাম, এতক্ষণ রিলস ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য তোমার সাথে বেশি কথাও বলতে পারছিলাম না। তো এবার এদিকে যাচ্ছি, বাড়ি গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আবার, ঠিক আছে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এতটা গরম এতটা রোদ্দুর বাইরে, তোমাদের কী হলো একটু আগে এসছে, আর বেশি কিছু বলতে পারছি না। তো চলো এবার স্নান পান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আর ঠাম্মা ওই বাড়ি রান্না করছে, আমাদের একটা বাড়ি আছে, তোমরা জানো কি জানি না, আর তোমাদেরকে বলে হয়নি ভালো করে। তো খুব তাড়াতাড়ি জানতেও পারো সব কিছু। তো চলো স্নান পান করি ভালো করে, তারপর কথা কথা বলছি। ওর দূরে এসে আমি ঘর চিনতে পারছিলাম না, এতটা চোখে দেখতেও পাচ্ছিলাম না, ঘর অন্ধকার, সব কিছু অন্ধকার। তো চলো কিছু কথা না এখন স্নান পান করে একবারে বিকেলে দিয়ে কথা কথা বলছি বন্ধুরা, ঠিক আছে। তো বিকেলে আমার বন্ধু চলে এসছে, আমি আর বন্ধু সবাই মিলে তো বাইরে যাচ্ছি, বাইরে এখন ঘুরবো ভিডিও বানাবো তার জন্যে। তো সকাল থেকে সারাদিনটা শুধু দৌড়াদৌড়ি করছি আজকের। তো চলো, তো কোনো ব্যাপার না, বাইরে গিয়ে দেখা হচ্ছে। এদিকে ভাইরা দাঁড়িয়ে আছে, একবারে বাইরে গিয়ে কথা কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে। তো ভাইদের সাথে বেরিয়ে গেছি, গাড়ি করে এখন যাচ্ছি সামনে রাস্তাতে ভিডিও বানাবো। এদিকে হচ্ছে কি আমার সুমন ক্যামেরাম্যান দোস্ত। তো সব কিছু ওখানে তোমাদেরকে বলছি, আগের দিন ছিলাম একটু ভিতরের দিকে, আর আজকে একটু কাছাকাছি বসবো, বুঝতে পারছো বন্ধুরা। তো চলো যাওয়া যাক, একবারে গিয়ে কথাবার্তা বলছি ওখানে। আর এখন গাড়িতে আছি বলে কথা বলতে পারছি না। ভাইদের সাথে গাড়ি করে ঘুরতে চলে এলাম, ফাঁকা জায়গাতে ভিডিও বানাবো। আর সবাই আছে এখানে দেখতে পাচ্ছ, এই ভাইয়ের এমটি গাড়িতে এখন ভিডিও বানাবো। তো চলো আর বেশি কথা না, ভিডিও বানাই, তারপর তোমার সাথে কথা বলছি। একবার যাওয়ার সময় দেখা হবে, ঠিক আছে বন্ধুরা। তো বাইরে ঘুরতে গিয়েছিলাম, আর ঘুরে ঘুরে চলে এসেছি। আর এখন আমার খিদে পেয়ে গেছে, দেখতে পাচ্ছ 1 ডিশ মুড়ি নিয়ে নিয়েছি। আর এখানে আছে চানা দিয়ে মুড়ি মাখা খাবো। তো চলো চানাটা মাখাচ্ছি। আর সত্যি বলতে অনেক জোরে খিদে পেয়ে গেছে, বুঝতে পারলে। তো অনেকটা, চলো একটু খেয়ে দেখি। আর তোমাদেরকে খুবই সুন্দর, কথা বলতে পারছি না, খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে দেখা করছি, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এখন বাজে রাত 9টা 10টা মতন বেজে গেছে। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, বুঝতে পারলে বন্ধুরা। তো চলো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে ভালোবাসা দিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো অনেক দিন পরে তোমার সাথে ভিডিও আপলোড করলাম,
তো তোমরা কিছু মনে ভেবো না, ঠিক আছে। আর খুবই তাড়াতাড়ি একটা পার্সোনাল কথা তোমাদেরকে বলবো, আর তোমরা দেখতেও পাবে, ঠিক আছে। আর জানতে পারছো কি জানি না, তো যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো চলো এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, আর গুড নাইট, সবাই ভালো থেকো।